আচ্ছা, সামনেই পুজো, আর পুজোর ঠিক আগেই এসজিএফ অ্যান্ড ডায়নামো প্রযোজিত নতুন সিনেমা রিলিজ করলো আজকে কপাল। সেই সিনেমার সমস্ত কলাকুশলীরা এখানে এসছে এবং দেখে নেবো কারা কারা এসছে, কারা কারা কি বলছে। নমস্কার, আমি অনুরোধ কাস্টিং কাস্টিং এটা। এই ভিডিওতে আমি দেখাবো কপাল সিনেমা সম্পর্কে কারা কারা কি বলছে, কারা কারা এখানে এসছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কপাল সিনেমার জমজমাট প্রিমিয়ারে উপস্থিত ছিল সেই সিনেমার নায়ক রাজা সরকার, সুকন্যা দত্ত এবং কাঞ্চনা মৈত্র। এছাড়াও সিনেমার পরিচালক শুভেন্দু ঘোষ, প্রযোজক আরিয়ান ঘোষ, এছাড়াও অন্যান্য অভিনেতা ওই সিনেমা। প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন কৃষ্ণেন্দু সানিগ্রাহী, যার সদ্যমাত্র মুক্তি পাওয়া ছবি তোরসা একটি নাম বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও আমাদের সবার প্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। আচ্ছা, আমার সঙ্গে এখন রয়েছে কপাল সিনেমার হিরো রাজা। দাদা, অনেক শুভেচ্ছা তোমাকে। এর আগে তো তোমাকে ড্যান্সের জগতে আমরা দেখেছি, তো হঠাৎ করে অভিনয় আসা শুরুটা কি? অভিনয় আসাটা এর পেছনে একটা হিস্ট্রি রয়েছে। স্বপ্ন আমার একটাই ছিল, মানুষের মনে থাকা। কারণ আমি শিল্পী হয়ে যখন জন্মেছি, আমার বাবা শিল্পী ছিলেন, আমার মা একজন শিল্পী। তো ছোটবেলা থেকেই একটা জিনিস, আমাদের পরিবারে সবাই শিল্পী। তো পরিবার থেকে একটা কথাই বলে, রোজগার তো সবাই করে, মৃত্যু তো সবার এক না একদিন আসবে। মৃত্যুর পর যে মানুষের মনে থাকে, সে একমাত্র শিল্পী পারে হতে। হ্যাঁ, তো সেটাই ছোটবেলা থেকে ডান্সের প্রতি ভীষণ ঝোঁক। সেখান থেকে ব্যাকআপ ডান্সার থেকে পার্টিসিপেট হলাম, তারপর কোরিওগ্রাফার হলাম। তারপর একদিন মনে হলো, যখন কোরিওগ্রাফি করাতাম দেবদাকে, চিত্তাকে, বম্বের বিভিন্ন আর্টিস্টদেরকে, তখন মনে হতো তো কোথাও না কোথাও, যখন আমি মাইকটা নিয়ে নিচে দাঁড়াতাম, আমার ডান্সের টিম, আমার ডান্সার্সরা, আমার আর্টিস্টরা মেন হিরো হিরোইনদের সাথে পারফর্ম করে, তখন মনে হতো আমি হয়তো পারবো, আমি কেন পারবো না। সেদিন থেকে একটা জেদ। আর অবশ্যই জেদ হলে তো সবকিছু না, ভেতরে থাকতে হবে, ভালোবাসাটা থাকতে হয় সেই আর্টটার প্রতি। তো ব্যাস সেটা, প্লাস সব থেকে ওপরে যেটা হচ্ছে মা বাবার আশীর্বাদ, মা বাবার সাপোর্ট, আমার ভাইয়ের সাপোর্ট, সবার সাপোর্টের জন্য ব্যাস আজকে এই দিনটা দেখলাম। এর আগে তো বেশ কিছু সাফল্য দেখেছো তুমি ডান্সের জগতে। অনেক ভালোবাসা পেয়েছি নাচের জগতে, প্রচুর মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, বড় বড় মঞ্চে পারফর্ম করেছি। ডান্স বাংলা ডান্স থেকে শুরু করে, ঝালাক দিখলাজা থেকে শুরু করে, স্ট্রিট ডান্সার থেকে শুরু করে, ধুম মাচালে প্রচুর কাজ করেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু এই যে অভিনয়টা, এটা আজকের যে দিনটা, এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে ডান্সের যে সাফল্য পেয়েছে তার থেকে এটা পুরোপুরি আলাদা। না দেখো, সেই সাফল্যটাকে আমি কোনো মাপকাঠিতে আমি বিচার করতে পারবো না, একদমই পারবো না। সেটাও একটা আমার ভালোবাসার সাফল্য ছিল। আজকে যে সাফল্যটা, হ্যাঁ এটা হতে পারে আরেক ধাপ উপরে উঠলাম, আজকে এক ধাপ উপরে উঠলাম, মানুষ এরপর থেকে আমায় অ্যাজ আ অভিনেতা হিসেবে চিনতে শুরু করবে। এটা আমার কাছে, এই সাফল্যটা আমার কাছে অনেক বড়। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা, আশা করবো সিনেমাটা অনেক মানে সাফল্য লাভ করবে। একদম অবশ্যই। সকাল থেকে প্রচুর ফোন আসছে, ফার্স্ট শো হয়ে গেছে নানান জায়গায়, বারাসাতে হয়ে গেছে, নৈহাটিতে হয়ে গেছে, শ্রীরামপুরে হয়ে গেছে, আসানসোলে হয়ে গেছে, সব জায়গা হাউসফুল। সব জায়গা থেকেই প্রচুর ভালোবাসা আসছে, প্রচুর ফোন আসছে। আশা করি ছবিটা আরো অনেক দিন যাবে, আর প্রচুর মানুষ যাতে দেখতে পারে। সামনে তো দুর্গাপুজো, তো দুর্গাপুজো আমাদের সবার কাছে সব থেকে বড় উৎসব। আমি চাই এই উৎসবে কপালটাকেও আপনারা সেলিব্রেট করুন, এটাই আমাদের কাছে অনেক। আচ্ছা, এখন আমি এই সিনেমার হিরোইনকে পাশে পেয়ে গেছি। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এটা তো আপনার ডেবিউ সিনেমা, হ্যাঁ, আপনার ফিলিং কিরকম? এটা আমি কোন ল্যাঙ্গুয়েজে বলবো, কিভাবে বলে ব্যাপারটা বোঝানো যাবে আমি জানি না, আমার কাছে সেই ভাষা নেই অনেস্টলি। এটা আমার ফার্স্ট সিনেমা, সেটাই এত ভালোবাসার, মানে মানুষের ভালোবাসা পাচ্ছি, আমার কথা জড়িয়ে যাচ্ছে। এখানে আমি এত এত মানুষের সাপোর্ট পাচ্ছি, আর বিভিন্ন ভিডিওতেও নিশ্চয়ই অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গ্রুপে খালি আসছে যে সব জায়গায় মানুষ দেখে তো রিলেট করছে সিনেমাটার সাথে নিজেকে। মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি লাগছে ভেতর থেকে, যে মানুষ সুকন্যা দত্তকে মানে ময়না মাঝি হিসেবে যে এতটা মেনে নিতে পেরেছে, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর আমার প্রথম কাজে সবাই এত আশীর্বাদ করছে, এত ভালোবাসা দিচ্ছে, এটা প্রাইসলেস, এটা প্রাইসলেস। আচ্ছা, এই যে চরিত্রটা করতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? এইটা যখন শুট হয়েছিল তখন জানুয়ারি মাস ছিল, বার্নপুর আসানসোলে আমরা শুট করেছিলাম। তখন সাংঘাতিক ঠান্ডা ছিল, তো আমার ইনস্ট্রাকশনটা এরকম ছিল যে আমি 1 মাস আমি চুলে আর স্কিনে আমি কিচ্ছু অ্যাড করবো না, মানে নো তেল, শ্যাম্পু, কোম, স্কিনে কোনো ক্রিম, ফেস ওয়াশ, কিচ্ছু না। তো ওরকম দীর্ঘদিন থেকে থেকে যে রাফনেসটা, যে ড্রাইনেসটা, ওটা সুকন্যা দত্তকে ময়না মাঝিতে রিপ্রেজেন্ট করতে অনেক বেশি সুবিধা হয়েছে।
তারপর আমি ওখানে থেকে, যেখানে আমরা যে বাড়িতে শুট করেছি সেই বাড়ির যে বৌদি, আমি তাকে দেখেছি যে মানে ওনারা কিভাবে হাঁটাচলা করে, কিভাবে কথা বলে, কিভাবে ঘর ঝাড় দেয়। আমি মানে আশেপাশের সবাইকে দেখে অনেক শিখেছি, চেষ্টা করেছি যতটা পেরেছি, নিজেকে ময়নামাছি হয়ে ওঠার চেষ্টা করেছি। আজকে যে সিনেমাটা রিলিজ করলো, পুজো অবধি তো ব্যস্ততা থাকবে, তো সেই পুজোতে প্ল্যানিং কি? এই ব্যস্ততার মধ্যে কিভাবে সেলিব্রেট করবে? না, এবার পুজোয় আমাদের কপালই আমাদের পুজো, এটাই আমাদের পুজো। তো আমরা চাই মানুষ দেখুক, কপাল দেখুক, পুজোতে তারা ঘোরাফেরা করুক, খাওয়া দাওয়া করুক, আনন্দ করুক, তার সাথে তারা কপালটাও দেখুক, কারণ কপাল দেখলে কপাল খুলবে। আচ্ছা দিদি, এখন আমাদের বাংলা সিনেমায় লেডি ভিলেনকে খুব একটা দেখা যায় না, মানে সেই লেডি ভিলেনকে এখন খুব একটা দেখা যায় না। মানে এই তো সেই অনেকদিন পর তুমি আবার লেডি ভিলেনকে নিয়ে আসছো। মানে এক সময় আগে অনামিকা শাহকে আমরা দেখতে পেয়েছি, দারুণ, অনামিকা দি অসাধারণ, রাইট, অসাধারণ। তারপরে তার আগে গীতা দে, হ্যাঁ, তারপরে আবার তুমি সেটাকে কন্টিনিউ করছো। তো তুমি- কন্টিনিউ করছি কিনা জানি না, তবে এই ছবিতে আমাকে একদম অন্যরকমের দেখতে পাবেন। মানে আমি চেষ্টা করেছি করার, এবং বাদবাকিটা আবার বলছি কপাল। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা সবাই প্রমোশন করার আগে আমরা ভাবি যে একটা জাঁকজমকপূর্ণ জায়গাতে করবো, কিন্তু তুমি প্রমোশন করার আগে ঠিক শিয়ালদা স্ট্যান্ডটা কেন চুজ করলে? কিভাবে আমি চরিত্রটা করছি একটা মাটির মানুষের, মাটির সঙ্গে মেশা মানুষ। আমি কি 5 স্টার হোটেলে গিয়ে সুন্দর ডিজাইনার শাড়ি আর চুল কার্ল করে প্রমোশন করব? মানুষ কি তাতে চরিত্রটা ফিল করতে পারবে? যদি সেরম চরিত্র করি আমি ডেফিনেটলি করব। আর যতদিন মাটির কাছাকাছি চরিত্র করব, ততদিন মাটির কাছে নেবে সাধারণ মানুষদের, যারা আমাদের আসল কপাল খুলতে পারে, তাদের কাছে গিয়ে প্রমোশন করবো। আমি যাব তাদের কাছে। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরও অনেক ধন্যবাদ। আজকে তোমাদের জন্য আজকে আমাদের কপাল ঘরে ঘরে পৌঁছেছে। আমি আমার মিডিয়ার সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ দিতে চাই। দেখলেন কপাল কেমন আমার তো বেশ ভালো আমি জানি ছবিটা কি ছোট, কারণ এত তাড়াতাড়ি আরো দেরি হবে। যাই হোক, কিন্তু আমার যে পর্যন্ত দেখেছি খুব ভালো, ভালো লাগছে। রাজার কাজটা খুব ভালো, একটু ফাটাচ্ছি, ফাটাফাটি হচ্ছে। আচ্ছা, আমি পরে কিন্তু পুরো দেখবো। হ্যাঁ প্লিজ প্লিজ। শুভেন্দু, শুভেন্দু দাদা বলছেন পরে কিন্তু পুরোটা দেখবেন। এ মরে গেলে মিউজিক ডিরেকশনটা দিতে হবে তো। আচ্ছা, কপাল সিনেমার প্রিমিয়ার শেষ হলো, এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের কপালে বেশ কিছু ভালো জিনিস আছে, সেই সঙ্গে অনেক কিছু খারাপ জিনিস আছে। তো এই ভালো খারাপ নিয়ে হচ্ছে এই গল্পটা। তো আপনারা যারা মনে করছেন খুব শীঘ্রই কোনো সিনেমা দেখবেন, আপনার নিকটবর্তী সিনেমা লিখে কপাল সিনেমাটা ওয়াচ আউট করতে পারেন। থ্যাংক ইউ।